ময়মনসিংহ শহরের ভিতর দিয়ে প্রবেশ করেছে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ মহাসড়ক। এসব মহাসড়কের সাথে যুক্ত রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অসংখ্য সংযোগ সড়ক, যা দিয়ে চলাচল করে ধীরগতির যানবাহনগুলো। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের সড়কগুলো পরিণত হয়েছে বেহাল দশায়। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নামমাত্র সংস্কার করে কর্তৃপক্ষের দায়িত্ব শেষ হলেও ভোগান্তির শেষ হয় না সড়কে চলাচলকারীদের। এই যে রাস্তা ভাঙ্গা, সিটি কর্পোরেশন সিটির ভিতরে যা ভাঙ্গা যে রাস্তা, আমরা অনেক অসুবিধা ফিল করি। ভাঙ্গার কারণে আমরা অ্যাক্সিডেন্টের ভয় আছে, যে ভাঙ্গা দিয়ে গাড়ি যায় না। অনেক সময় একটা গাড়ি এই রং সাইডে যাইতে চায়, আমরা যাইতে পারি না, কাইটে কুটে যাইতে হয়। রিক্সার মাঝখানে বাজে, অনেক সময় প্রাইভেটের মাঝখানে বাজে গাড়িগুলো, যা আমাদের অনেক অসুবিধা হয়। এখন আমাদের প্রশ্ন যে এনের প্রশাসক আছে, এটা বাজেট ছিল, বিভিন্ন ছিল, এগুলো গেল কোন জায়গায়? অর্ধেক রাস্তা ট্রেন করে রেখে গেছে, এই রডগুলো তুলে নিতেছে গা। মানে সার্বিকভাবে অবস্থা একদম বেহাল। গাড়িগুড়াও নষ্ট হইতেছে, দুর্ঘটনা হইতেছে। অনেক সময় দেখা যায় যে এনে গাড়িগুলো আস্তে আস্তে যায়, অনেক সময় ছিনতাইয়েরও ঘটনা ঘটে। হ্যাঁ, অনেক সময় চিন্তায়ের ঘটনা ঘটে। তো এই জন্য আমার অনুরোধ হইল যে অতি সত্বর এই রাস্তাটা শেষ করা হোক। এই রাস্তাটা অনেক মেলা দিন ধরে রাস্তাটা ভাঙ্গা। এইখানে গাড়ি এবং অটো রিক্সা উল্টায়া যায়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। এটা রাস্তাটা ঠিক করলে আমাদের জন্য ভালো হইতো। সিটি কর্পোরেশনের থেকে আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত ঠিক করে দেয়। এই রাস্তা মকন যে ভাঙ্গা, মানুষের গাড়ি লয়ে গেলে উল্টে যা, আত্ম ভাঙ্গা যা, বাচ্চাও দুঃখ পা, মানুষ অনেক অসুবিধা রাস্তাঘাট চলাফেরা করার জন্য। রাস্তার যদি মকন যে বালা করতো, সব জায়গায় রাস্তা সুন্দর। আমার ময়মনসিংহ মনে যে রাস্তাটা জায়গায় রাস্তা ভাঙ্গা। এদিক দিয়ে একটু কেওয়াটখালীর ভিতরে যে কিছু কাজ চলতেছে, এই কাজটাও যদি অতি শীঘ্রই হয় তাহলে এলাকাবাসীর জন্য খুবই সুন্দর হইতো, খুবই চলাচলে হইতো। এখানে বল্লাসপুর এলাকা প্রচুর পানি জমে, একটু বৃষ্টি হলে প্রচুর পানি জমে। এখানে চলাচল উপযুক্ত। একটা রিক্সাওয়ালা যদি বলা হয় যে আমরা বল্লাসপুর যাব, তাহলে রিক্সাওয়ালা এখানে আসতেছে না। এক হলো পানি, আরেক হলো রাস্তা। সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের জবাবদিহিতা না থাকায় ময়মনসিংহ শহরের সড়ক ব্যবস্থার উন্নয়ন হচ্ছে না বলে জানান নিরাপদ সড়ক চায়ের নেতৃবৃন্দ। ভাঙাচোরা সড়কের জন্য দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। এর দায় কে নেবে? বৃষ্টির দিনে কর্দমাক্ত রাস্তায় মানুষ চলাফেরা করতে পারতেছে না। স্কুলে যারা যাচ্ছে, কলেজে যারা যাচ্ছে, বা প্রতিনিয়ত বাড়ি থেকে বের হলেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের জন্য। তো এই সড়ক যদি ঠিক না থাকে, মানুষ যদি সচল না থাকে, মানুষ যদি নির্বিঘ্নে নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে, তাহলে এই যে দুর্ভোগটা সম্মুখীন হচ্ছে জনগণ, এই দুর্ভোগের কে সমাধান করবে? নিশ্চয়ই সিটি কর্পোরেশন এবং সড়ক জনপথ এদিকে দৃষ্টি দেবেন। আমাদের নিরাপদ সড়ক চায়ের পক্ষ থেকে আমার অনুরোধ হলো যে আপনারা এইদিকে দৃষ্টি দিন। এদিকে সড়ক বিভাগ বলছে চলমান আছে সড়ক সংস্কার, নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। আর সিটি কর্পোরেশন বলছে ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ হওয়া কাজগুলোর টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সিটি কর্পোরেশনের সেটা তো আমাদের কাজ, বিভিন্ন কাজ হয়েছে, বর্তমানে চলমান আছে। কিছু টেন্ডার যে ঠিকাদার পলাতক থাকার কারণে বাতিল হয়েছে, ওগুলো আবার টেন্ডার করতেছি আমরা। টেন্ডারের কার্যক্রম চলমান আছে। ওগুলা আমাদের এই যে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক সড়ক উন্নয়ন প্রকল্প থেকে বাস্তবায়ন করা হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়ায় যে আমাদের সড়ক জনপথে যে সড়ক সমূহ রয়েছে, আমাদের মহাসড়ক সমূহ রয়েছে, এই মহাসড়ক সমূহে আমরা প্রতিনিয়তই আমাদের যে রুটিন মেনটেন্সের মাধ্যমে আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য মেরামত কাজ চলমান রেখেছি। এছাড়াও আমরা বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে উন্নয়ন কাজ চলমান আছে, যেমন আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের যে মুক্তাগাছাগামী যে সড়ক অংশটো, এইটার মেরামত কাজ এখন আমাদের চলমান আছে। এছাড়াও আমরা আরও কিছু সড়কাংশ উন্নয়ন কাজের জন্য আমরা প্রস্তাব করছি। নিরাপদ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।